নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো সমীক্ষায় দেখা গেছে এখনো পর্যন্ত বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তো এই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বাংলার শস্য বীমা প্রকল্পের আপডেট নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এরই সাথে রয়েছে কৃষকদের জন্য আরও কিছু নতুন আপডেট। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছুর তথ্য। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা আজকেও ছাড়ল 6 আগস্ট 2025 বুধবার। ভোরের আলো ফোটার আগে শুরু হয় তার দিন। কাঁধে নাঙ্গল আর এক টুকরো আশা। তিনি জানেন না আজকের ফসল বাঁচবে কিনা, জানেন না বাজারের দাম উঠবে কিনা, তবুও তিনি থেমে যান না, কারণ তিনি একজন কৃষক। এই কৃষকের ঘামে ভিজে সেই মাটি, যেই মাটির ঋণ শোধ করতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প 2019 সালের 21শে জানুয়ারি। এরপর সময় বদলেছে, প্রয়োজন বেড়েছে, আর সেই সঙ্গে 2021 সালের 17 জুন থেকে এই প্রকল্পে ফিরেছে আরো বিস্তীর্ণ রূপে, আরো বেশি ভরসা নিয়ে। এই প্রকল্প কিভাবে সাহায্য করে? যার জমি 1 একর বা তার বেশি তিনি বছরে পান 10,000 টাকা, আর যার জমি 1 একরের কম তিনি বছরে পান 4,000 টাকা করে। এই অর্থ সরাসরি জমা হয় কৃষকদের অ্যাকাউন্টে 2 দফায়, খরিফ মৌসুমে এবং রবি মৌসুমে। তবে শুধু অর্থ সহায়তা নয়, এই প্রকল্প এরকম জীবন বীমার প্রতিশ্রুতিও দিয়েছে। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে এবং সে দুর্ভাগ্যবশত প্রাণ হারান, তাহলে তার পরিবার পান সর্বোচ্চ 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। কৃষি বিপণন দপ্তরের দাবি, আলু নিয়ে চিন্তার কিছু নেই। গত বছরের তুলনায় এবার হিমঘর থেকে আলু বের করার গতি ঠিক আছে। জলপাইগুড়ি জেলায় 4,44,000 মেট্রিক টন আলু হিমঘরে রাখা হয়েছে। এর মধ্যে 25% আলু বের করা হয়ে গেছে। কৃষি বিপণন অধিকারকর্তা দেবর্জন পালিত জানান, প্রশাসন জ্যোতি আলু 10 টাকা এবং লাল আলু 10.5 টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে কিনে নিয়েছে। এখন পর্যন্ত প্রশাসন 682 মেট্রিক টন আলু কিনেছে। অপেক্ষার অবসান, 29শে জুলাই থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। 29শে জুলাই মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খরিফ মৌসুমে টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই কারো না কারো অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে। 28শে জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন কৃষকদের টাকা দেওয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছে। অবশেষে 29শে জুলাই 2025 রোজ মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করা হলো। ইতিমধ্যেই অনেক জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কুচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলার বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকে অর্থাৎ 6 আগস্ট বুধবার অনেক জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে। 12 আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে।
খরিফ মৌসুমে নদিয়া জেলায় 6,41,000 চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। ইতিমধ্যেই অধিকাংশ চাষিদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এবার মোট 163 কোটি টাকায় চাষিদের দেওয়া হয়েছে। নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দীপ মুখোপাধ্যায় বলেন, খরিফ মৌসুমে কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নদিয়া জেলায় কয়েক লক্ষ চাষিদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কৃষি অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বছর খরিফ মৌসুমে নদিয়া জেলায় 6,41,694 জন চাষিকে কৃষক বন্ধু প্রকল্পের মোট 163,86,00,000 টাকা দেওয়া হয়েছে, যা এখনো পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের অধিকারীরা। এখনো পর্যন্ত 10% কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এখনো পর্যন্ত 10% কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যাদের এখনো মোবাইল নম্বরে টাকা ঢোকার SMS আসেনি, তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটি আপডেট করে নেন। এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা KYC আপডেট করা রয়েছে, তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে। আর যাদের KYC আপডেট নেই, তাদের সমস্যা হলেও হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া শুরু। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় নতুন করে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার উপযুক্ত ডকুমেন্ট নিয়ে ফর্ম জমা করতে পারবেন। আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করা শুরু হবে, সেই বিষয়ে জানতে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন। বাংলা শস্য বীমা পশ্চিমবঙ্গ সরকার ও SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে বাংলার কৃষকদের জন্য চালু করা হয়েছে উপযুক্ত নির্ভর বাংলা শস্য বীমা প্রকল্প। খরিফ 2025 মৌসুমে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই বীমা চালু করা হয়েছে। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন একদম বিনামূল্যে, কারণ প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার। যে ফসলের জন্য বীমা করা যাবে: ধান, বীমার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025। ভুট্টা, বীমার শেষ তারিখ 31 আগস্ট 2025। বীমা ছাড়ানোর আগে বীমা করে নিলে ঝড়, বৃষ্টি, খরা বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে। তাই যারা ধান বা ভুট্টা চাষ করছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে বাংলা শস্য বীমা করে নিন, যাতে প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক ক্ষতি থেকে বাঁচা যায়। বীমা করার সহজ পদ্ধতি: কৃষক ভাইরা বীমা করতে চাইলে নিজের গ্রাম পঞ্চায়েতের অফিসে বীমা কোম্পানির প্রতিনিধি বা ব্লক কৃষি অধিদপ্তরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় কাগজপত্র: ভোটার কার্ড, আধার কার্ড, নিজের নামে থাকা ব্যাংকের পাসবই ও বাতিল চেক, জমির খতিয়ান দলিল। যদি নিজের নামে জমি না থাকে, তাহলে চাষের জমির আয়তন সহ গ্রাম পঞ্চায়েত প্রধানের সই করা সনদপত্র, ফসল রোপণের প্রমাণপত্র। আজকে এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই আপডেট জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।